প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন একটি হত্যাকাণ্ডকে নিয়ে নির্বাচন বানচালের পায়তারা চলছে। আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের তারেক রহমানের যে 31 দফা, সেই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূল থেকে কাজ করে যাচ্ছি, রাজপথে থেকে কাজ করেছি। আন্দোলন সংগ্রাম করতে যে বহুবার জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি। ডান্ডা বেরিয়ে পড়ে 61 দিন জেলখানায় ঘুমাইতে হয়েছে। বিভিন্ন মেডিকেলে কারাগার থেকে কারাগারে আমাকে নিয়ে যাওয়া হয়েছে। প্রিয় এলাকাবাসী, আপনারা হয়তো আমাকে অনেকে চিনেন, অনেক আত্মীয় স্বজন আমার কাঞ্চনে আছে, অনেকে আমার চিনেন না। সবার উদ্দেশ্যে আমি বলতে চাই, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে রাজনীতি, বিএনপির যে উৎপাদনশীল রাজনীতি, সেই উৎপাদনশীল রাজনীতি থেকে শুরু করে এই 30 বছর, দীর্ঘ 30 বছর এই দলের সাথে সম্পৃক্ত আছি। তাই আমি আপনাদের এলাকায় আসছি শুধু জনগণের কাছে একটি মেসেজ দিতে, সেটা হলো যে আমাদের দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেছে যে যারা অপকর্ম করবে, যারা মানুষের দখলবাজি করবে, মাদক দ্রব্য করবে, তাদের কোনো অপকর্মকারীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ঠাঁই হবে না ইনশাআল্লাহ। আমরা দেখেছি যে অনেক কিছু হয়েছে, আমরা আর এর পুনরাবৃত্তি দেখতে চাই না। আমরা সবাই সহনশীল হয়ে, সবার সাথে ধৈর্যশীল হয়ে যার যার ব্যবসা প্রতিষ্ঠান সে করবে। আমরা কোনো চাঁদাবাজ, আমরা কোনো দখলবাজ, আমরা কোনো সন্ত্রাস দেখতে চাই না। আমরা শান্তি চাই, আমরা এলাকায় সুশৃঙ্খলতা চাই। আমরা যদি কোনো চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসীদের দেখব, আমরা প্রশাসনের হাতে সবাই মিলে তুলে দিব ইনশাল্লাহ। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেছে, আমাদের দলে কোনো অপকর্মকারীদের ঠাঁই নাই। যারা অপকর্ম করবে তাদেরকে আমাদের দল থেকে বিতাড়িত করা হবে, দলে ঠাঁই দেওয়া হবে না। তবে কিছু কিছু আওয়ামী দুষ্কৃতী আছে, দীর্ঘ 16 বছর, 16.5 বছর আপনারা দেখেছেন এই রূপগঞ্জের প্রতিটি ইউনিয়নে প্রায় বালু ভরাট করে শেষ করে দিয়েছে। আমরা দেখতে পেয়েছি যে এই এলাকায় আমি কিন্তু অনেক দিন ছিলাম, সেখানে আমি দেখতে পাচ্ছি যে অনেক ধানের ফসলি জমি ছিল, সেই জমিগুলো একটি ভুইফোর হাউজিং কোম্পানির নামে তারা এগুলো ভরাট করে নিয়ে যাচ্ছে, সাধারণ জনগণের জমি ভরাট করে নিয়ে যাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা যদি ক্ষমতায় আসি, আমরা এই সাধারণ জনগণের জমি সাধারণ জনগণকে ফিরিয়ে দেবো ইনশাল্লাহ। সাধারণ জনগণের জমিতে যদি বালু ফেলানো হয়, সেই বালু যারাই ফেলাবেন, যাদের জমিতে ফেলাবেন, তাদেরকে আমরা বাউন্ডারি করে তাদেরকে বসবাসের জায়গা করে দেবো ইনশাল্লাহ। কোনো দখলবাজ, চাঁদাবাজ আমাদের দলের ঠাঁই নাই। 31 দফা রাষ্ট্র কাঠামো তারেক রহমানের এখানে স্পষ্ট উল্লেখ করা আছে। শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত কিছু এখানে সংস্কার মেরামতের কাজ শুরু করা আছে। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন দীর্ঘ 17 বছর, 18 বছর হয় আপনারা ভোট দিতে পারেন না, ভোট কেন্দ্রে যেতে পারেন না। আপনারা যেহেতু ভোট কেন্দ্রে যেতে পারেন না, ভোট দিতে যেতে পারেন না, আপনাদের যে নেতা নির্বাচিত করতে পারতেছেন না, যে আপনাদের এলাকার সমস্যাগুলো সংসদে যে কথা বলবে, জাতীয় সংসদে কথা বলবে, সেই সমস্যাগুলো আপনারা বলতে পারতেছেন না। সেই ভোটকে ভুলুণ্ঠিত করার জন্য একটি কুচক্রী মহল বিএনপির জনপ্রিয়তাকে হিস্সান্বিত হয়ে ষড়যন্ত্র শুরু করেছে। প্রিয় এলাকাবাসী, আমরা নিশ্চয়ই ভোট দেওয়ার জন্য একটা সুযোগ চাই, একটা নির্বাচন চাই, সেই নির্বাচনটা দিতে চাচ্ছে না। তাই অনতিবিলম্বে এই সরকারের কাছে আমরা দাবি করব যে আমাদের জনগণের যে ভোট, যে ভোটের অধিকার, সেই অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।